হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দা, আপনাকে যে খবরটা আমি দেব সেটা হলো, আপনি যে হজ করতে আসছেন, আল্লাহ তো আপনার হজ কবুল করে নাই। মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়ে বলে, মালিক ইবনে দিনার, আমি জানি আমার আল্লাহ হজ কবুল করে নাই, শুধু যে এইবারই করে নাই তা না, আজ থেকে 40টা বৎসর ধরে আমি হজ করি, 40 বৎসর ধরে আমি দিনের বেলা রোজা রাখি, 40 বৎসর ধরে আমি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি, কিন্তু আমার আল্লাহ 40 বছরের ইবাদত কোনোদিন কবুল করে নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আশ্চর্য হয়ে গেলেন আর বলেন, কি ব্যাপার, কি বলেন আপনি? 40 বছর ধরে কোনো ইবাদত কবুল আল্লাহ করে না, এটা আপনি জানেন? বলে, হ্যাঁ আমি জানি। প্রতি বছর আমার আল্লাহ কোনো না কোনো তার অলির মাধ্যমে স্বপ্নে দেখায় আমারে জানায় দেয়। হজ শেষ করে সকল মানুষগুলা যার যার দেশে যায়, আর ওই আল্লাহর ওলি এসে আমারে খবর দিয়ে যায়, মুহাম্মদ ইবনে হারুন রে, আল্লাহ কিন্তু তোমার হজ কবুল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সর্বপ্রথম আমার বান্দার কাজ হলো আমি আল্লাহর ইবাদত। বলেন, ইবাদত হবে কার? আরো জোরে বলেন, ইবাদত হবে কার? আমি আল্লাহর ইবাদতের পরের কাজই হলো মা বাবার খেদমত। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের মা বাবার সম্পর্কে যে দায়িত্ব, যে কর্তব্য, সেটা অত্যন্ত সুন্দর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমাদের সমাজে আজকে অনেকগুলি অভিযোগ, এর মধ্যে একটা অভিযোগ, সন্তান কথা শোনে না। কথা ঠিক কিনা এখন? আমাদের দেশে, আমাদের সমাজে বাবাকে ধমক দিয়ে পর্যন্ত সন্তান কথা বলে, আছে না নাই? তুই পরে কসকে, তুই যদি জোরেই কবি, সাথে কবি, সবার সাথে, পরে গলি খারাপ শোনা যায় না? একা তুই বিনা অস্কিন দিকে একসাথে থাক, রাগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছেন, সর্বপ্রথম বান্দার কাজ হলো আল্লাহর ইবাদত। বলেন, কার ইবাদত? আরো জোরে বলেন, ইবাদত হবে কার? আল্লাহ। আল্লাহর ইবাদতের পরের কাজই হলো মা বাবার খেদমত। আমাদের দেশে মাঝে মাঝে পেপার পত্রিকা খুঁজলে পাই যে সন্তান তার পিতাকে একটা হুন্ডার জন্য, বাইকের জন্য হত্যা করে ফেলছে কিনা কন? আবার মাকে পর্যন্ত কিছু টাকার জন্য, নেশার টাকা দিতে পারে না, এর জন্য মাকেও হত্যা করে ফেলে। তাদের সাথে ভালো আচরণ তো করবে দূরের কথা, খারাপ আচরণ করে। কথা ঠিক না বেঠিক? অনেক সন্তান আছে, মুরব্বী বাবাজি যারা আছেন তারা তো আলহামদুলিল্লাহ ভালোই দুনিয়ার জীবন কাটায় গেলেন। মুরব্বী বাবাজিরা খেয়াল করে দেখেন, আপনাদের বাবার উপরে আপনারা কিন্তু জোরে কথাটা পর্যন্ত বলতে পারতেন না। ঠিক কিনা? বাবা তো দূরের কথা, চাচা যে আছে, চাচা, বাপের ছোট ভাই কাকা আছে, তার সামনেও উঁচা গলায় কথা বলা যায় না। কিন্তু এখনকার কিছু শিক্ষিত সন্তানেরা বাপ মূর্খ দেখে এরা দাম দেয় না। দূর বাবা, তুমি কি বোঝো, তুমি চুপ থাকো, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সন্তান তার পিতামাতার সাথে কিভাবে আচরণ করবে, কিভাবে কথা বলবে, সেইটা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এই সূরাতুল বনি ইসরাইলের ভিতরে, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমার বান্দাদের সর্বপ্রথম কাজ হলো আমি আল্লাহর ইবাদত। বলেন, ইবাদত হবে কার? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরের কাজই হলো মা বাবার খেদমত।
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, এ দুনিয়ার সন্তানেরা, তোমাদের পিতামাতা যদি তোমাদের কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, পিতামাতার দোনোজন, আহাদুহুমা তার দুইজনের একজন, আও কিলাহুমা অথবা দোনোজনই তোমাদের কাছে যখন বুড়া অবস্থায় উপনীত হবে, বৃদ্ধ অবস্থায় চলে আসবে, সাবধান, ফালা তাকুল্লাহুমা উফফিউ, কয় সাবধান সন্তান, তোমরা পিতামাতাকে এমন কোনো কথা বলবা না, এমন কোনো কথা বলবা না যে কথা বলার কারণে পিতামাতা উহ বা আহ শব্দ করে। তর্জমাটা এভাবেও করা যায়, এ দুনিয়ার সন্তান, পিতামাতা বৃদ্ধ অবস্থায় যদি তোমাদের কাছে চলে আসে, এই যে বুড়া অবস্থায় তোমাদের পিতামাতা, তোমাদের মা বাবা তোমাদেরকে অনেক জ্বালাতন করবে, অনেক কষ্ট দিবে, পায়খানা পেশাব করে বিছানা নষ্ট করে ফেলবে, কাপড় নষ্ট করে ফেলবে। সাবধান সন্তানেরা, পিতামাতার এই জ্বালাতন সহ্য না করতে পাইরা তোমরা কিন্তু উহ বা আহ শব্দ বলবা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে কোনোদিন ধমক দিবা না, তাদেরকে ধমক দিয়ে কোনো কথা বলবা না। অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্র ভাষায়, মিষ্টি মধুর ভাষায় তাদের সাথে ছোট ছোট করে আস্তে আস্তে কথা বলবা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কি বললেন? পিতামাতার সাথে উঁচা আওয়াজে কথা না নরম আওয়াজে কথা? আর পিতামাতাকে ধমক দিয়ে কথা বলা, পিতামাতাকে ধমক দিয়ে কথা বললে সরাসরি আল্লাহর আয়াতের বিপরীত আমল করা হয়, ঠিক কিনা বল? অনেকেই পিতামাতার মনে কষ্ট দিয়ে কথা বলে, অনেকেই পিতামাতার গায়ে হাত পর্যন্ত তুলে ফেলে। যুবক ভাই, যাদের পিতামাতা আছে, তোমরা খুব লক্ষ্য করে ভালো করে শুনবা। তুমি যদি নফল নামাজের মধ্যেও থাকো, ঠিক এই অবস্থায় যদি পিতা বা মাতা ডাক দেয়, তাইলে সেই নামাজটা ছাইরা দিয়া পিতা মাতার ডাকে সাড়া দিতে হবে, ঠিক কিনা কম? নফল নামাজেও গুরুত্ব দেওয়া যাবে না। নামাজ ছাইরা দিয়া মা কি কয়, বাবা কি কয় সেটা শুনতে হবে। আর আমরা তো নামাজ পড়ি না, নফল তো আরো দূরের কথা, ঠিক না ব্যক্তি? নফল নামাজের চাইতেও গুরুত্বপূর্ণ হলো মা বাবার ডাক। যেমন বনি ইসরাইলের ভিতরে একজন আল্লাহওয়ালা, বুখারী শরীফের মতে ঘটনা এমন ভাবে আসছে, বনি ইসরাইলের হযরত জুরাইজ নামে একজন আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন। খুব লক্ষ্য করে শুনবেন, এই আল্লাহর বান্দা সারাক্ষণ ইবাদত করে, বন্দিগি করে, শেষ পর্যন্ত তিনি মানুষজনের পরিবেশ চাইরা নিরিবিলি একটা জঙ্গলের পরিবেশে চলে গেলেন। ওইখানে যায়া আল্লাহর ইবাদতে মশগুল থাকেন, নামাজের ভিতরে মশগুল থাকেন। এলাকার মানুষগুলা তাকে ভালোবাসা তার ইবাদত সহজে করার জন্য, আরামে করার জন্য তার জন্য একটা দালান, তার জন্য একটা ঘর সেখানে বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই ঘরের ভিতরে হযরত জুরাইজ নামাজ আদায় করে, এই ঘরের ভিতরে হযরত জুরাইজ ইবাদত করে। একদিন হযরত জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াইলো, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে হযরতে জুরাইজ। এমন সময় তার মা তার ঘরের মধ্যে আসছে, আইসা ঘরের মধ্যে টোকা দিয়া ডাকতেছে, বাবারে আমি তোমার মা আসছি, দরজা খুলো।
হযরত জুরাইজ চিন্তা করে, এই যে আমি নামাজ পড়তেছি, আগে আমার নামাজ নাকি আমার মা? সলাতি ইয়া উম্মি, সলাতি ইয়া উম্মি, আগে আমি নামাজ শেষ করব নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব? হযরত জুরাইজ এটা চিন্তা করতে করতে নামাজটা কমপ্লিট করে ফেলল। নামাজ শেষ করতে করতে মা সন্তানের আওয়াজ না পায়া সে ফিরে গেল, চলে গেল। আবার পরে আরেকবার হযরতে জুরাইজ আবার আজকে নামাজে দাঁড়াইছে। এমন সময় মা ওই দিনও আয়েশা ডাকতেছে, বাবা জুরাইজ, আমি তোমার মা আসছি, দরজা খুলো। আজকেও জুরাইজ নামাজের ভিতরে দাঁড়ানো। নামাজের ভিতরে দাঁড়ায়া হযরত জুরাইজ চিন্তা করে, সলাতি ইয়া উম্মি, সলাতি ইয়া উম্মি, আগে আমার নামাজ নাকি আগে আমার মা? এটা চিন্তা করতে করতে হযরত জুরাইজ নামাজ শেষ করে ফেলল। তার মা জুরাইজের আওয়াজ না পায়া মা আবার আজকেও ফিরে চলে গেল, সন্তানকে দেখতে পারলো না। তৃতীয়বার আরেকদিন হযরত জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াইছে। এমন সময় মা আয়েশা আজকেও ডাকতেছে, বাবা জুরাইজ, আমি তোর মা আসছি, দরজাটা খোল। হযরত জুরাইজ আজকেও নামাজের ভিতরে, সে এখনো চিন্তা করে, সলাতি ইয়া উম্মি, সলাতি ইয়া উম্মি, আগে কি আমার নামাজ নাকি আগে আমার মা? এটা চিন্তা করতে করতে হযরত জুরাইজ নামাজ শেষ করে ফেলল। এইদিকে মা সন্তানের আওয়াজ না পায়া সে চলে গেল, মনটা খারাপ। আর বিচার দিয়ে গেল আল্লাহর কাছে, ডেকে ডেকে বলে, রে সন্তান, আজকে নিয়ে 3 বার তোকে আসলাম, তোকে দেখতে আসলাম, তোকে ডাকি, তুই দরজা খুলস না কেন রে? মায়ের চেহারা দেখতে মন চায় না, তাইলে বেশ্যার চেহারা দেখিস। নাউজুবিল্লাহ বলেন। মা বাবা যদি বদদোয়া করে, সেই দোয়া আল্লাহ কবুল করেন। দোয়া করলে সেটাও আল্লাহ কবুল করেন কিনা বলেন? রাগ করতেছেন? কথা বুঝতেছেন তো? মা দোয়া করতেছেন যে মায়ের চেহারা দেখবি না, তাহলে বেশ্যার চেহারা দেখিস। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাই কিছুদিন পর ওই এলাকার এক খারাপ মহিলা বাচ্চা জন্ম দিল, বিয়া ছাড়া। তাকে জিজ্ঞাসা করা হইল যে কি ব্যাপার, এই বাচ্চার বাবাকে? মহিলা বলল, এই বাচ্চার বাবা হলো ওই যে হযরত জুরাইজ জঙ্গলের মধ্যে যে ইবাদত করে, বন্দেগী করে। নাউজুবিল্লাহ বলে। এলাকার মানুষগুলা হযরত জুরাইজকে গিয়া আঘাত করা শুরু করলো, পিটানো শুরু করলো, তার ঘরটা ভেঙে দিল। সালিশের মাঠে যখন হযরত জুরাইজকে উঠানো হলো, তখন এলাকার মানুষগুলি বলে, মাতাব্বররা বলে, কি ব্যাপার জুরাইজ, মনে করছিলাম তুমি একজন আল্লাহওয়ালা মানুষ, ইবাদত বন্দেগী করো, কিন্তু তলে তলে এগুলা কি করো? এরকম একটা বাচ্চা তুমি জন্ম দিয়েছো। হযরত জুরাইজ বলে, বাচ্চাটাকে আমার সামনে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন হযরত জুরাইজের সামনে নিয়ে আসা হলো, বাচ্চাকে হযরত জুরাইজ ডাক দেয়, বলে, বাচ্চারে বলো তো দেখি, তোমার জন্মদাতাকে, তোমার পিতাকে? আমার আল্লাহ রব্বুল আলামিন এ দুনিয়ার জমিনে 3 জন বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল, আল্লাহ পাক বলাইছিলেন। এর মধ্যে 1 নম্বরে বাচ্চা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষ্য, কিন্তু দোলনার মধ্যে থাকে একটা বাচ্চা দিয়েছিল, ঠিক কিনা বলেন? এটা হলো 1 নম্বরের বাচ্চা। 2 নম্বরের বাচ্চা হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম, তার সন্তান হযরতে ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়া যখন বাইতুল মুকাদ্দাসের সামনে আসলেন, এলাকার মানুষগুলা বলে, হায় হায়, তোমাকে ভাবলাম কি, তুমি করলা কি? তোমার বিবাহই হয় নাই, আমি সন্তান তুমি কোথায় পাইলা? মারিয়াম কোনো কথা বলে না, সন্তানের দিকে ইশারা করে দেখায় দেয়, সন্তানের সাথে কথা বলো। কয়, 1 দিনের বাচ্চা কি করে কথা কয়? তখন মায়ের কোল থেকে ঈসা আলাইহিস সালাম বলে ওঠে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ নবী বানায়া পাঠাইছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো 2 নম্বরের বাচ্চা।
তিন নম্বরের বাচ্চা হলো নবী আমার বলেন ওই যে হযরতে জুরাইজ যেই বাচ্চাকে নিয়ে অপবাদ তাকে দেওয়া হইল জুরাইজকে, এই হযরত জুরাইজ বাচ্চাকে জিজ্ঞাসা করলো, বাচ্চারে বলো দেখি তোমার বাবাকে। এবার উপস্থিত সমস্ত মানুষের সামনে বাচ্চার কণ্ঠ আল্লাহ খুলে দিলেন। উপস্থিত সমস্ত মানুষের সামনে বাচ্চা বলে উঠল, আমার বাবা ইনি না, আমার বাবা হলো অমুক রাখা, লোকটা আসলেই ভালো আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। এলাকার মানুষগুলি হযরত জুরাইজের পায়ের উপর পড়ে গেল, সবাই মিলা মাপ চাইল আর বলল যে হুজুর আপনি বলেন আপনার ঘরটা আমরা স্বর্ণ দিয়া বানায় দেই। হযরত জুরাইজ বলে স্বর্ণ দিয়ে বানায় দিতে হবে না, আগে যেমন ছিল এখনই বানায় দাও, মূলত তোমাদের কোনো দোষ না, দোষটা আমারই, কারণ আমার মায়ের বদদোয়া আমার আল্লাহ কবুল করেছে। তাহলে মা বাবার গুরুত্ব কত, নফল ইবাদতে থাকলেও সেই ইবাদত বাদ দিয়া মা বাবার ডাকে সাড়া দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডাক দেয়া বলেন যে ওমর, আমি ইন্তেকালের পরে মদিনায় একজন পাগল আসবে, একটা পাগল। ওমর তোমার যদি সুযোগ হয় ওই পাগলের কাছ থেকে দোয়া নিবা, পাগলের কাছ থেকে দোয়া নিবা। একটা জুব্বা হযরত আলীর হাতে দেয়া বলে, আলী তুমি যদি পাগলের সাথে সাক্ষাৎ পাও, পাগলের সাথে যদি তোমার দেখা হয়, তাইলে আমার পক্ষ থেকে এই জুব্বাটা ওই পাগলকে হাদিয়া দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, হযরত আলীও আশ্চর্য হয়ে গেলেন। কত বড় বড় সাহাবী নবীজির সামনে উপস্থিত, আবু বকর উপস্থিত, হযরত ওমর উপস্থিত, হযরত ওসমান, হযরত আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু হুরায়রা সহ এই যে বড় বড় সাহাবী, কাউকে আল্লাহ রাসূল জুব্বা হাদিয়া দেয় না, একটা পাগলের জন্য একটা জুব্বা হাদিয়া দিয়ে দেয়। আবার হযরত ওমরের মতো একজন সাহাবীকে, হযরত ওমরের মতো একজন সাহাবীকে আল্লাহ রাসূল পাগলের কাছ থেকে দোয়া নিতে বলে। ওই পাগল না জানি কোন পাগল। হযরত ওমর, আপনারা কি বললেন, কি মনে করেন চারটিখানি একজন ছোট মাপের কোন সাহাবী? ছোট মাপের? আপনারা আমার কথা বুঝতেছেন না? দ্বিতীয় কাতারে তোরা কথাই কইস না, তোরা চুপ করে থাক, তোরা কিন্তু ভালোই জ্বালাইতেছিস আমার, একদম কথা, তুই কথাই কবি না, চুপ। হযরত আবু বকরের পরের স্থান যেটা, সেটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কিনা বলেন? রাগ করলেন না? বলতে পারেন হুজুর এই ব্যবহার করেন কে, আসলে ডিস্টার্ব হইতেছে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, কোন মাপের সাহাবী? আপনারা অনেকেই ছোটবেলায় থেকেই শুনছেন, বহুত দিন ধরে ওয়াজ শুনেন। হযরত ওমর এমন এক সাহাবী, বলে যে যেই রাস্তা দিয়ে যায় শয়তান ওই রাস্তায় 40 দিন যায় না। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আধ্যাত্মিক জগতের সাহাবী। মদিনার মানুষ ঘুমায়া ঘুমায়া কি স্বপ্ন দেখে, সেই স্বপ্নের খবরটাও হযরত ওমরের কাছে থাকে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দেখি, আমরা নিজেরা স্বপ্ন দেখি, সেই স্বপ্নই কিন্তু মনে রাখতে পারি না, ঠিক না? আপনি কি স্বপ্ন দেখছেন ওইটা আমি কেমনে বলবো? কিন্তু হযরত ওমর এমন মাপের একজন সাহাবী, মদিনার মানুষ ঘুমায়া ঘুমায়া কি স্বপ্ন দেখে, সেই স্বপ্নের খবরটাও হযরত ওমরের কাছে থাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খেলাফত চলতেছে, হযরত ওমরের খেলাফত কার? হযরত ওমরের।
হযরত ওমরের খেলাফতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘুমায় গেলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি মসজিদে ফজরের আজান হয়ে গেছে। আমি আলী ফজরের নামাজে গেলাম, স্বপ্নের কথা বলতেছে, হযরত আলী স্বপ্ন দেখতেছে, যায় দেখে আল্লাহ রাসূল ফজরের নামাজের জামাত শুরু করে দিছে। হযরত আলী বলেন আমি গিয়া আল্লাহ রাসূলের পিছনে জামাতে আমি শরীক হইলাম। জামাতে শরীক হইয়া আমি নামাজ আদায় করতেছি, আল্লাহ রাসূল নামাজ পড়াইতেছেন। নামাজ কমপ্লিট করার পর আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে আমাদের দিকে ঘুরে বসলেন। ফজর আর আসরের নামাজের পরে, নামাজ শেষ করার পরে ইমাম সাহেব আমাদের দিকে ঘুরে বসে কিনা? হ্যাঁ, বসে কিনা বলেন? যারা মসজিদে যান তারা বলতে পারবেন, জীবনে যারা মসজিদে যান না তারা কিন্তু বলতে পারবেন না, ঠিক কিনা বলেন? কারণ মসজিদে গেলেই তো বোঝা যায় নামাজ কয়টায়, ফজরের নামাজ কয়টায়, আসরের নামাজ কয়টায়। মসজিদে গেলে বোঝা যায় ইমাম সাহেব কোন নামাজের পরে সামনে থেকে মোনাজাত দেয়, কোন নামাজের পরে পিছনের দিকে আবার ঘুরে বসে, ঠিক না বে ঠিক বলেন? জামাই আসছে শ্বশুর বাড়ি বেড়াইতে, আয়সা চিন্তা করে নতুন জামাই নামাজ না বললে মানুষে কব কি। এক সময় এই সিস্টেমটা ছিল, এখন মুরব্বীরাই নামাজ পড়ে না, জামাই কি নামাজ পড়বো, কথা ঠিক না? জামাই চিন্তা করে যে নামাজে যদি না যাই শ্বশুর বাড়ির মানুষে বলবো কি নতুন আত্মীয়। শ্বশুরও চিন্তা করে আমি যদি নামাজে না যাই তাহলে নতুন আত্মীয় আসছে, জামাই এবানি কয় কি, এটা ইজ্জতের ব্যাপার। শ্বশুরেও নামাজে গেছে, জামাইও নামাজে গেছে, যায়া ওই যে মসজিদে যায় না, আসরের নামাজ কয়টায়, জোহরের নামাজ কয়টায়, খবর তো তার জানা নেই। যায়া দেখে নামাজ শেষ, হুজুর হয়ে গেছে গা, মুসল্লিও গেছে। এখন যায়া শ্বশুরে যায় নামাজ শুরু করছে একে একে। জামাই তো কিবা করে নামাজ পড়ান লাগে সেটা জানেও না। এক পোলার বিয়ে পড়াইতেছে আমার এক হুজুর, বলছে যে এই কি ভালো ডিস্টার্ব করতেছে পোলাইতে, বলতেছে যে এই তুই যে বিয়ে করতে আইসস তুই উজু করছস? কয় না, উজু করি না। যা উজু করে। ওর বন্ধুরা নিয়ে ওরে উজু করাইতেছে, আগে গোড়া পায়ে পানি ঢালতেছে। হুজুর ডাক দিছে, কিরে আগে পায়ে পানি ঢালস? হুজুর ও ঠিকই আছে, ও উজু গোড়ার থেকে শুরু করছে। নাউজুবিল্লাহ কোন। এই হলো অবস্থা, নামাজের ঠিক নাই, অজুরও ঠিক নেই। এখন শ্বশুরের পিছনে যায় জামাই নামাজ শুরু করছে। শ্বশুর আল্লাহু আকবার করে হাত বাঁধছে, রুকু করে সিজদায় গেছে, বল্লা একটা লুঙ্গির তল দিয়া ঢুকে একবারে রাজধানীর জায়গা বরাবর চলে গেছে। যাইয়া একবারে জায়গা মতো ইঞ্জেকশন একটা মারছে। শ্বশুর তো লাভ দিয়া 10 হাত উপরে, পিছনের দিক দিয়ে জামাইও লাভ দিয়া 10 হাত উপরে। শ্বশুরে কয়, কিরে সর্বনাশ, আমি লাভ দিলাম ঠিক আছে, জামাই লাভাইকে? নামাজ শেষ করে জিজ্ঞাস করে, জামাই কি হয়েছে, তুমি লাফাও কে? আব্বা আপনি যে লাভ দিলেন। ওরে শয়তানে শয়তান, আমি লাভ দিছি কি জন্য তুই কি জানস? আমি মনে করছি নামাজ বানিয়ে আমাকে লাফালাফি পড়ো নাকি। নাউজুবিল্লাহ খন। যারা মসজিদে যাবে না তাদের এই অবস্থাই হবে, ঠিক কিনা বলেন? হযরত আলী বলেন, আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। ফজরের নামাজের পর আল্লাহ রাসূল আমাদের দিকে ঘুরে বসলেন। এমন সময় মসজিদের বাইরে থেকে একটা মহিলা ডাকতেছে, এই কে আছো? এই যে আমার গাছের পয়লা খেজুর, একটা বাটির মধ্যে খেজুর আইনাম। মহিলা ডাকে, এই যে আমার গাছের পয়লা খেজুর, এইটা একজনে নিয়া আল্লাহ রাসূলের হাতের মধ্যে দাও। আল্লাহ রাসূল এখান থেকে নিজে কিছু খাক, তার সাহাবীদের মাঝে কিছু বন্টন করে দেখ। সুবহানাল্লাহ বলেন। এমন একটা সময় কিন্তু ছিল, গাছের পয়লা ফলটা আগে হুজুরে দিয়ে খাইতো, ঠিক কিনা কোন? গাছের প্রথম ডাব, বছরের প্রথম আম, এই ফলগুলা হুজুরে না দিয়ে কিন্তু খাইতো না, কথা ঠিক কিনা? এটা কিন্তু একটা সুন্নাত। মহিলা ডাকতে বলতেছে, কে আসো? এই যে আমার গাছের পয়লা খেজুর আল্লাহ রাসূলের হাতে নিয়ে দাও, এখান থেকে আল্লাহ রাসূল কিছু খাক,
আর তার সাহাবীদের মাঝে কিছু বন্টন করে দেখ। হযরত আলী বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি একজন সাহাবী যায়া খেজুরের বাটিটা আল্লাহ রাসূলের হাতে দিলেন। আল্লাহ রাসূল একটা একটা করে খেজুর সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন। হযরত আলী বলেন, আমাকেও আল্লাহ রাসূল একটা খেজুর দিলেন। সেই খেজুরটা আমি স্বপ্নের মধ্যেই মুখে দিলাম, চাবাইতেছি। এমন সময় বাস্তবে মসজিদে নববীতে ফজরের আজান হয়ে গেছে। বাস্তবে আজানে হসতিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। হযরত আলী বলেন, আজানের বাণী যখন আমার কানের মধ্যে ঢুকলো, আমি লাফ দিয়ে উঠে গেলাম ফজরের নামাজ আদায় করার জন্য। আমি ঘুম থেকে উঠে দেখি গত রাত্রে স্বপ্নের মধ্যে যে আল্লাহ রাসূল খেজুরটা দিয়েছিলেন, ওই খেজুরটা যে চাবাইতেছিলাম এখনো মুখের মধ্যে স্বাদটা লেগে আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমি দৌড়ে মসজিদে চলে গেলাম। যায় দেখি হযরত ওমর নামাজ শুরু করে দিছে, জামাত শুরু করে দিছে। হযরত ওমর নামাজ শুরু করে দিছে, আমি পেছনে গিয়া জামাতে হাজিরা দিলাম। পেছনে গিয়া যে আমি দাঁড়াইলাম, কেমন যেন আমার কিছুক্ষণ আগে স্বপ্ন দেখছি আল্লাহ রাসূলের পিছনে ফজরের নামাজ পড়লাম, আবার এখন পড়তেছি হযরত ওমরের পিছনে। বাস্তবে হযরত ওমর যেই সূরা দিয়ে নামাজ পড়তেছে, গত রাত্রে আমি স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূলের পিছনে যে নামাজ পড়ছি, আল্লাহ রাসূল ওই সূরা দিয়েই নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর নামাজ কমপ্লিট করার পরে যখন আমাদের দিকে ঘুরে বসলেন, বাইরে থেকে একজন মহিলা ডাকতেছে, কে আছো? এই যে আমার গাছের পয়লা খেজুর খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের হাতে নিয়ে দাও। হযরত ওমর এখান থেকে নিজে কিছু খাক আর নবীর সাহাবীদের মাঝে কিছু বন্টন করে দেখ। হযরত আলী কয়, হযরত ওমরের হাতে সাহাবী একজন খেজুরের বাটিটা নিয়ে দিলেন। হযরত ওমর একটা একটা করে খেজুর নবীর সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন। সমস্ত সাহাবীকে একটা একটা করে দিলেন। আমি দেখলাম বাটির মধ্যে এখনো অনেকগুলা খেজুর আছে। আমি বললাম, ভাই ওমর, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? আরো অনেক খেজুর তো আছে, একটা খেজুরকে আমাকে বেশি দেওয়া যায় না? হযরত ওমর বলেন, আলী, তোমাকে আমি একটা বেশি কেন দেব? গত রাত্রে তো আল্লাহ রাসূল তোমাকে একটাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে মদিনার মানুষ ঘুমায়া ঘুমায়া কি স্বপ্ন দেখে, এই খবরটাও হযরত ওমরের কাছে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এমন একজন আত্মাদিক জগতের সাহাবী হযরত ওমর, এই হযরত ওমরকে আল্লাহ রাসূল বলেন পাগলের কাছ থেকে দোয়া নিতে। তাইলে বুঝতে হবে পাগলটা এটা কেমন পাগল। হযরত আলীর মতো একজন সাহাবীকে বলে, আলী রে, এই যে আমার গায়ের জুব্বাটা পাগলকে হাদিয়া দিবা। এই পাগল কোন পাগল? এই পাগলের নাম হলো হযরতে ওয়াইজুল করনী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, আমার ওয়াইজুল করনী আমার কাছে আসতে পারে না, অথচ নবীর জামানায় তার জীবন, নবীর জামানায় সে জন্ম, নবীর জামানায় সে বসবাস করে। একটু কষ্ট করে আসলেই নবীকে দেখতে পায়। আর ইমানের হালতে যদি কোনো ব্যক্তি নবীকে দেখে আর ইমানের হালতে যদি মৃত্যুবরণ করে, তাকে বলা হয় সাহাবী। তাদের কি বলা হয়? সাহাবী সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাদিয়াল্লাহু আনহুম রাদু আন। সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাক বলেন যে সাহাবীদের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে গেছেন, আমার আল্লাহ সাহাবীদের প্রতি খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের কত মর্যাদা, অথচ আল্লাহ রাসূলের জামানায় আছেন, তবু আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারে না। বারবার খবর পাঠায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমার যাইতে মন চায়, আপনার সাক্ষাৎ আমার করতে মনে চায়।
কিন্তু ওগো আল্লাহ রাসূল, আমি কি করব? আমার অসুস্থ মা ঘরের ভিতরে আছে, আমার মায়ের দেখাশোনা করার মতো কোনো মানুষ নাই, একমাত্র আমি সন্তান ছাড়া। এই মাকে গোসল ধোয়াই দিবে কে? অন্ধ আমার মা, তাকে খাবার খাওয়াইয়া দিবে কে? তাকে অন্য কোনো সেবা যত্ন কেমনে করবে? নবী গো, আপনাকে আমার দেখতে মনে চায়, কিন্তু আমার মায়ের কারণে আপনার কাছে যাইতে পারি না। আল্লাহ রাসূল খবর পাঠায়, ওয়াইজুল করুনি, তোমার আমার দরবারে আসতে হবে না, তুমি তোমার মায়ের সেবাটা খুব মনোযোগ দিয়া করো। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ রাসূলের সাক্ষাতের চাইতেও মা বাবার সেবা করা বড় ইবাদত। কথা ঠিক কিনা বলুন? এজন্য যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলি, যুবতী বোনেরা, জীবনেও কোনোদিন পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলবা না। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন সবাই। কারণ পিতামাতাকে যদি একবার কষ্ট দিয়া ফেলেন, আর এই পিতামাতা যদি কোনোদিন আল্লাহর দরবারে বিচার দিয়ে ফেলে, রে ভাই, আপনার কিন্তু ইহকালের জীবনটাও বরবাদ, একদম পরকালের জীবনটাও কিন্তু ভয়াবহ। ভয় পেয়ে গেলেন আর চিন্তা করতে থাকলেন যে হায় হায়, ওই লোকটা বুঝে আমি হই কিনা। কারণ আল্লাহওয়ালা যারা হয় তারা তাদের আমল নিয়ে টেনশনে থাকে, ভয়ে থাকে, না জানি তার আমলটা কবুল হইল কি হইল না, গ্যারান্টি নেই। এই টেনশনে কিন্তু আল্লাহওয়ালারা থাকে। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন সারা জীবন পশ্চিম দিকে কোনোদিন আসারও পড়ে নাই, এখন শেষ জীবনে আইসা দুইটা ছেলে বিদেশ পাঠাইয়া ইরিদান কয়টা আবাদ করে গোলার মধ্যে রেখা, ছেলেরা বিদেশ থেকে মাসে মাসে টাকা পাঠায়, ধান ভাঙ্গাইয়া বাজার করে খায়, কোনো কাজ নাই, কর্ম নাই। এখন চাষতলে বয়ে বয়ে গল্প করে, আর মসজিদে নতুন মুসল্লি হইছে, এমন মুসল্লি হইছে মসজিদে যায় হুজুরে পর্যন্ত ভুল ধরে। আছে না নাই কোন? অথচ হযরত মালিক ইবনে দিনারের টেনশন যে এই যে আমার হজ করলাম, একজন ব্যক্তির হজ আল্লাহ কবুল করে নাই, হয়তো ওই লোকটা বুঝি আমি হই। কারণ হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন যুবশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি। কত বড় আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আপনারা জানেন? হযরতে মালিক ইবনে দিনার এই চক্ষু দিয়া, দুইটা চক্ষু দিয়া ফেরেশতাও তাকায় তাকায় দেখছে। সুবহানাল্লাহ বলেন। একবার হযরতে মালিক ইবনে দিনার কবরের পাশ দিয়া যাইতেছেন, এমন সময় দেখে দুইজন ফেরেশতা কবরস্থানে বৈশা বৈশা এই এলাকার জাহান্নামী আর জান্নাতীদের লিস্ট করতেছে। কারা কারা জাহান্নামী, কারা কারা জান্নাতি, এটা লিস্ট করতেছে ফেরেশতারা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যা বলে, ভাই আপনারা কারা? ভাই আমরা ফেরেশতা। কি করেন? কয় জান্নাতি আর জাহান্নামীদের লিস্ট করতেছি। কয় ভাই জান্নাতের লিস্টে দেখেন তো আমার নামটা আছে কিনা। আমার নাম হলো মালিক ইবনে দিনার। জান্নাতের ফেরেশতারা তাকায় দেখে, লিস্ট খুঁজে দেখে, কয় না রে ভাই, মালিক ইবনে দিনারের নাম তো আমরা জান্নাতের লিস্টে খুঁজে পাই না। হযরতে মালিক ইবনে দিনার কয়, যেহেতু জান্নাতের লিস্টে নাই, তাইলে কি জাহান্নামের লিস্টে আছে নাকি? এই ভয়েসের সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। যখন তার হুঁশ ফিরে আসছে, আস্তে করে মাথাটা উঠাইয়া ফেরেশতাদেরকে ডাকতে বলে, ও ফেরেশতা ভাই, আমার নাম জান্নাতের লিস্টে না থাকলে কি হবে? কোনো সমস্যা নাই, আমি জান্নাতি মানুষদেরকে বড় ভালোবাসি, মহব্বত করি। বাইরে তুমি জান্নাতি মানুষের খেদমত করার জন্য তো খাদেম দরকার, ওই জান্নাতি মানুষের খাদেম হিসাবে তুমি তোমরা আমার নামটা লিখে নাও। এই কথা যখন বলছে, ফেরেশতা দুইটা গায়েব হয়ে গেছে। কারণ হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় একজন আল্লাহর ওলি, তার নাম লিস্টে নাই। এখন এই যে আবদার করছে, এই আবদার কি পূরণ করা সম্ভব? হযরত মালিক ইবনে দিনারের বড় টেনশন হয়ে গেছে। টেনশন, যেহেতু আমার জান্নাতের লিস্টে নাই, তাইলে তো মনে হয় জাহান্নামের লিস্টে আছে। আমার আপনার নামটা কোন লিস্টে আছে এটাকে আমরা কেউ বলতে পারবো?
গ্যারান্টি আছে কি? অথচ আমরা তো খুব নিশ্চিন্তে রয়েছি। আমাদের নামটা কি জাহান্নামের লিস্টে নাকি জান্নাতের লিস্টে আমাদের তো খবর নাই। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেছেন, ওমর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এরপরে ও হযরত ওমর টেনশন করে করে কাঁদে, না জানি আমার আল্লাহ আমাকে হাসরের ময়দানে ধরে ফেলে কিনা। ওই যে হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রাসূল একটা মুনাফিকের লিস্ট দিয়ে গিয়েছিলেন। কিসের লিস্ট বলেন? মুনাফিকের লিস্ট। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় রহস্যময় সাহাবী। আল্লাহ রাসূলের যত রহস্য হযরত হুযাইফার কাছে খবর ছিল, এজন্য আল্লাহ রাসূল মুনাফিকের লিস্টটা হযরত হুযাইফার কাছে দিবেন আর বলছেন সাবধান, কেউ যেন না জানতে পারে, আমার সাহাবীরাও যেন না জানতে পারে। এই হযরত হুযাইফাকে হযরত ওমর বারবার জিজ্ঞাসা করে, হুযাইফা বলো না নবীর ওই মুনাফিকের লিস্টে আমি ওমরের নামটা আছে কিনা। কতটা ভয়! আল্লাহ রাসূল যে ওমরকে বলেছেন ওমর তুমি জান্নাতি, এরপরেও হযরত ওমরের ভয় আমার নামটা কি আবার ওই মুনাফিকের লিস্টে আছে নাকি। হযরত হুযাইফা বলে, আমিরুল মুমিনিন আপনি তো জানেন আল্লাহ রাসূল এটা বলতে নিষেধ করছে, এটা একটা গোপন রাজ। এরকম হুযাইফা বলে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হুযাইফা যেহেতু বলে না, তাইলে মনে হয় সত্যি সত্যি আমার নামটা ওই মুনাফিকের লিস্টে আছে। চিন্তায় অস্থির হয়ে যাইতেছে হযরত ওমর। একদিন গুনগুন বৃষ্টি হইতেছে সন্ধ্যাবেলায়। হযরত ওমর দৌড়াইয়া হযরতে হুযাইফার বাড়িতে গেলেন, যে হুযাইফার বাড়িতে ঘরের মধ্যে গিয়া টোকা দিলেন। হযরত হুযাইফা দরজাটা খুলে দিল, দেখে যে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরকে হুযাইফা দেখিয়া বলে, আমিরুল মুমিনিন আপনি কেন আসছেন? আপনি খবর পাঠাইলেই তো আমি যাইতাম। হযরত ওমর বলে, হুযাইফারে মুনাফিকের লিস্টে আমার নাম আছে না নাই এটা তোমার বলতে হবে না, তুমি শুধু এতটুকু বলো কালকেই যদি তুমি খবর পাও আমি ওমর আর দুনিয়ায় নাই, আমি মরে গেছি, লাশ হয়ে গেছি, তাইলে তুমি কি আমার জানাজা পড়বা কিনা, আমার জানাজায় তুমি অংশগ্রহণ করবা কিনা বলো। হযরতে হুযাইফা বলে, আমিরুল মুমিনিন কি বলেন? আপনি হইলেন নবীজির প্রিয় একজন সাহাবী, দ্বিতীয় নম্বরে হলেন আপনি হযরত ওমর। আপনার সম্পর্কে আল্লাহ রাসূল কত মর্যাদার কথা বলেছেন। আপনার জানাজা পড়বো না তো আমি কার জানাজা পড়বো? অবশ্যই আপনার জানাজা পড়বো। হযরত ওমর ডাক দেয় বলে, হুযাইফা রে তাইলে এখন অন্তত কিছুটা নিশ্চিত হলাম মুনাফিকের লিস্টে আমি ওমরের নামটা নাই, কারণ আমি খেয়াল করে দেখছি মুনাফিকের জানাজায় তুমি অংশগ্রহণ করো না। সুবহানাল্লাহ বলেন। আমি খেয়াল করে দেখছি তুমি মুনাফিকের জানাজায় কোনোদিন অংশগ্রহণ করো না, তাহলে এতটুকু নিশ্চিত হইলাম আমার জানাজায় যেহেতু তুমি অংশগ্রহণ করবা, মনে হয় আমার নাম মুনাফিকের লিস্টে নাই। তবু আমি পুরোপুরি নিশ্চিত হতে পারলাম না আছে কি নাই, এই টেনশনে আমার মৃত্যুর আগ পর্যন্ত রোনাজারি করে যেতেই হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন ফেরেশতা গায়েব হয়ে গেল, সারাটা দিন চিন্তা, সারাটা দিন ভয়, যে হায় হায় জান্নাতের লিস্টে যেহেতু নাই, তাইলে কি জাহান্নামের লিস্টে আছে নাকি? হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন রাত্রিবেলা ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে ওই দুই ফেরেশতা আবার আসছে যাদেরকে কবরস্থানে দেখছিল। ওই দুই ফেরেশতা আইসা বলে, মালিক ভাই আপনি চিন্তা করবেন না, আপনার নামটা আমাদের লিস্টে না থাকলে কি হবে, আমরা যখন আল্লাহর দরবারে ফিরে গেছি, যে দেখি আল্লাহর স্পেশাল লিস্টে, জান্নাতের লিস্টে আপনার নাম লেখা আছে। সুবহানাল্লাহ। তো হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির এটা টেনশন যে যেই ব্যক্তির হজ কবুল হইল না, মনে হয় ওই ব্যক্তিটা আমি।
কারণ যতটুকু ভয় থাকতে হবে ঠিক ততটুকু আশাও থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার সমস্ত মানুষগুলা যদি জান্নাতে যায় আর একজন মানুষ যদি জাহান্নামে যায়, তাইলে কেমন যেন মনে হয় ওই একজন ব্যক্তি আমি ওমর। আবার বলেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি জাহান্নামে যায় আর একজন মানুষ যদি জান্নাতে যায়, তাইলে কেমন জানি মনে হয় ওই ব্যক্তিটাও আমি ওমর। সুবহানাল্লাহ বলেন। তার মানে যতটুকু আশা ততটুকু ভয়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি অস্থির হয়ে গেছে আর বারবার আল্লাহরে বলে, আল্লাহ ওই ব্যক্তি যেন আমি না হই, ওই ব্যক্তি যেন আমি না হই। সারাটা দিন এইভাবে কাটাই দিছে হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। মুসলমান বাবাজিরা, আমার লম্বা কথা বলতে চাই না। ইমাম জাওজি রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 900 বছর আগে এই ঘটনাটা লিখতেছেন এইভাবে যে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় রাত্রে যখন আবার ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন কে যেন ডেকে ডেকে বলে, মালিক ইবনে দিনার, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হজ যে কবুল করছেন, একজনের হজ যে কবুল করে নাই সেটা তুমি না, তুমি নিশ্চিন্ত থাকো, তুমি কোনো চিন্তা করো না। যেই ব্যক্তির হজ আল্লাহ কবুল করে নাই ওই ব্যক্তিটার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন, বাড়ি তার সমরকন্দে। ওই সমরকন্দ থেকে আসা ব্যক্তি মুহাম্মদ ইবনে হারুন। এই মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করে না। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেছে। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সকালবেলায় তিনি খোঁজার জন্য গেলেন মুহাম্মদ ইবনে হারুন কোথায় আছে, তাকে একটু খবরটা জানানো দরকার। আল্লাহ যে তোমার হজ কবুল করে নাই এইটা জানানোর জন্য হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি সকালবেলায় মক্কার অলি দিয়া গলি দিয়া হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 সামনে কিছু মানুষ পাইলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন, ভাইরা আপনারা কি মুহাম্মদ ইবনে হারুনকে চিনেন? সমরকন্দে তার বাড়ি। ওই লোকগুলি বলে, হ্যাঁ হুজুর আমরা চিনি, সমরকন্দ থেকে আসা বাড়ি, সমরকন্দে বাড়ি, সেই সমরকন্দ থেকে আসা মুহাম্মদ ইবনে হারুনকে আমরা চিনি, কারণ সে 40 বছর ধরে এখানে হজ করতে আসে। ভিন্ন টাইপের একটা লোক, আমরা তাকে দেখেই চিনে ফেলি, তিনি হলেন মুহাম্মদ ইবনে হারুন। কারণ সে 40 বছর ধরে হজ করে, 40 বছর ধরে দিনের বেলায় রোজা রাখে, আবার 40 বছর ধরে রাত্রি যাপন করে, রাত্রে তাহাজ্জুদ পড়ে কাটায় দেয়। রাতে তাহাজ্জুদ পড়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি 40 বছর ধরে এরকম ভাবে রাতে তাহাজ্জুদ পড়ে কাটায় দেয়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, যে ব্যক্তি 40 বছর ধরে হজ করে, 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ে, 40 বছর ধরে দিনের বেলায় রোজা রাখে, অথচ কপাল পোড়া আল্লাহর বান্দার 40 বছরের একটা আমল তো মনে হয় কবুল হইতেছে না। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাইজানেরা আমরা মুহাম্মদ ইবনে হারুনকে আমি কোথায় পাবো? লোকেরা বললেন, হুজুর আপনি এই পথ দিয়ে যান, যাইতে যাইতে দেখবেন মক্কার একটা বিরান ভূমি, একটা মরুভূমি অঞ্চল, একটা গাছ আছে, আশেপাশে কোনো মানুষজন নাই। ওই গাছের নিচে দেখবেন একজন আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, তার হাত একটা কাটা, এমনকি তার পায়ের ভিতরে শিকল পেঁচানো আছে, সেই শিকলের একটা মাথা গলার একটা চামড়ার সাথে এরকমভাবে ফুটায় আর আটকায় রাখছে। এরকম যদি কোনো লোক দেখেন তাইলে বুঝবেন ওইটাই মুহাম্মদ ইবনে হারুন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে গেলেন, যাইতে যাইতে দেখলেন হ্যাঁ একটা গাছের নিচে আল্লাহর বান্দা যেরকম বর্ণনা দিছে ওই রকম এক আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো, তার হাত একটা কাটা, পায়ের ভিতরে শিকল পেঁচায়া, শিকলের আরেকটা মাথা তার গলার সাথে চামড়ার সাথে আটকানো। আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন। আল্লাহর বান্দা হযরতে মালিক ইবনে দিনার
রহমাতুল্লাহ আলাইহির পাশে যায় অপেক্ষা করতেছেন নামাজ শেষ করার জন্য। ঠিক এমন সময় যখন আল্লাহর বান্দা নামাজ কমপ্লিট করলো, দুই দিকে যখন সালাম ফিরাইল, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। মোহাম্মদ ইবনে হারুন লোকটা সালামের উত্তর দিল আর বলল, ভাই আপনাকে তো চিনলাম না, আপনি কোথায়, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি? হযরত মালিক ইবনে দিনার বলেন, আমি হলাম মালিক ইবনে দিনার। মোহাম্মদ ইবনে হারুন বলে, হ্যাঁ হ্যাঁ, আপনার নাম আমি বহুবার শুনেছি, আপনি একজন যুব চেষ্টা, একজন আল্লাহর ওলি। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, না, অত বড় মাপের আল্লাহর ওলি আমি না। তবে ভাই আপনার কাছে আমি একটা কথা বলতে আসছি, আপনি কি মোহাম্মদ ইবনে হারুন? বলে, হ্যাঁ আমি মোহাম্মদ ইবনে হারুন। কয়, আপনার বাড়ি কি সমরকন্দে? বলে, হ্যাঁ আমার বাড়ি সমরকন্দে। আল্লাহর বান্দা, আপনাকে আমি একটা খবর দেওয়ার জন্য আসছি। কি খবর বলেন? হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দা, আপনাকে যে খবরটা আমি দেব সেটা হলো, আপনি যে হজ করতে আসছেন, আল্লাহ তো আপনার হজ কবুল করে নাই। মোহাম্মদ ইবনে হারুন ডাক দেয় বলে, মালিক ইবনে দিনার, আমি জানি আমার আল্লাহ হজ কবুল করে নাই, শুধু যে এইবারই করে নাই তা না, আজ থেকে 40টা বৎসর ধরে আমি হজ করি, 40 বৎসর ধরে আমি দিনের বেলা রোজা রাখি, 40 বৎসর ধরে আমি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি, কিন্তু আমার আল্লাহ 40 বছরের ইবাদত কোনোদিন কবুল করে নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, আশ্চর্য হয়ে গেলেন আর বলেন, কি ব্যাপার, কি বলেন আপনি? 40 বছর ধরে কোনো ইবাদত কবুল আল্লাহ করে না, এটা আপনি জানেন? বলে, হ্যাঁ আমি জানি। প্রতি বছর আমার আল্লাহ কোনো না কোনো তার অলির মাধ্যমে স্বপ্নে দেখায় আমারে জানায় দেয়। হজ শেষ করে সকল মানুষগুলা যার যার দেশে যায়, আর ওই আল্লাহর ওলি এসে আমারে খবর দিয়ে যায়, মোহাম্মদ ইবনে হারুন রে, আল্লাহ কিন্তু তোমার হজ কবুল করে নাই। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, আল্লাহর বান্দা বলেন তো দেখি, আপনার হজ কেন আল্লাহ কবুল করে না? 40 বছর আমল কেন আল্লাহ কবুল করে না? মুহাম্মদ ইবনে হারুন বলেন, ঘটনা একটা আছে, যেই ঘটনার কারণে আল্লাহ পাক আমার ইবাদত কবুল করে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দা বলেন, আপনি কি অপরাধ করেছেন, কি জন্য আপনার হজ আল্লাহ কবুল করে না? মোহাম্মদ ইবনে হারুন কয়, আজ থেকে 40 বছর আগে আমি ছিলাম মদপায়ী, আমি মদ পান করতাম, সব সময় আমি নেশার হালতে থাকতাম, মাতাল অবস্থায় থাকতাম। আমি যখন মদ পান করে বাড়িতে যাইতাম, মা আমাকে গালি দিত, ধমকাইতো। আমার বাবা ছিল না, বিধবা মা নিয়ে আমার সংসার, আমার স্ত্রীতে, আমার সংসারে স্ত্রী আর মা ছাড়া আর কেউ নাই। হঠাৎ করে আজ থেকে 40 বছর আগে, রমজানের আগের রাত্রে, শাবান মাসের শেষ রাত্রিতে, অর্থাৎ আজকে রাত্রে সেহরি খায়া আগামীকাল রোজা রাখতে হবে, এমন রাত্রিতে আমি মদ পান করে বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকার সাথে সাথে দেখি মা আমার রান্নার চুলার পাশে বসে রান্না করতেছে। চুলার আগুনে আমার মায়ের চেহারাটা চকচক করতেছিল। আমাকে দেখে আমার মা বলে, এরে সন্তান, কেমন সন্তান আমি পেটে ধরলাম, কত সন্তান কতভাবে মারা যায়, তুই কেন মরিস না? কালকে থেকে আল্লাহর একটা মাস শুরু হইতেছে, দুনিয়ার সকল মুসলমানেরা সাহারি খাইবে, রোজা রাখবে, পাক পবিত্র থাকবে, আর তুই বেটা মদ খাইয়া বাড়িতে ঢুকস, তোর মতো সন্তান আমি পেটে ধরছি, এটা ভাবতেই আমার ঘৃণা লাগে। এ কথা যখন বলছে গো মালিক ইবনে দিনার, আমি মাতাল অবস্থায় আমার রাগ চরম পর্যায়ে উঠে গেল। আমি দৌড় দিয়া যাইয়া আমার মায়ের নাক বরাবর আমার এই হাত দিয়া কয়েকটা ঘুষি আমি মেরে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আমি আমার মাকে অত্যাচার করলাম, ঘুষি দিলাম। এরপরে মাকে একটা লাথি মেরে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। যখন আমি ঘরে চলে গেলাম, আমার স্ত্রী ভয়ে ভয়ে বাইরে থেকে দরজাটা আটকিয়ে দিল। আমি ঘুমের মধ্যে চলে গেলাম। সকালবেলায় যখন আমার নেশা কেটে গেল, যখন আমার ঘুম ভেঙে গেল, আমি ঘুম থেকে উঠে দেখি উঠানে কান্নার রোল, আমার স্ত্রী কাঁদতেছে
আর বলতেছে আপনার মতো পাষাণ হৃদয়ের মানুষ আমি জীবনে আর কোনো দিন দেখি নাই। কেন, কি করছি আমি, কিসের পাষাণ আমি হইলাম? কয় আপনি গত রাত্রিতে আপনার মাকে আগুনে পুড়ায় আপনি মাইরা ফেলাইছেন। ও মালিক ইবনে দিনার, আমি একটা লাথি মেরে দরজাটা ভেঙে আমি উঠানে গেলাম, যায়া দেখি আমি আমার মাকে সত্যি সত্যি আগুনের মধ্যে ফালাই দিছি। তখন তো আমি মাতাল অবস্থায় ছিলাম, বুঝি নাই। মা আমার আগুনে পুরো একদম কয়লা হয়ে পড়ে আছে। আমি আমার মায়ের লাশের দিকে তাকায়া হায় হায় আমি করলাম কি, আমি নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। এটা বলে বলে হাউমাউ করে কান্নাকাটি আমি করতে থাকলাম। শেষ পর্যন্ত মাকে তো আমি হারাই ফেলছি। এখন আমি মা কোথায় পাবো? আমি আমার সকল সম্পত্তি আল্লাহ রাস্তায় দান করে দিয়া, স্ত্রী সন্তানকে সম্পদ বোঝায় দিয়া, সেদিনই যে আমি আমার নিজের হাতে নিজের হাতটা আমি কাটলাম। কারণ যে হাত দিয়া আমি আমার মাকে ঘুষি মারছি, ওই হাত আমি রাখতে চাই না। নিজে দা দিয়ে নিজের হাতটা আমি কেটে ফেললাম। এমনকি নিজের পায়ের মধ্যে শিকল লাগাইলাম, শিকলের আরেকটা মাথা গলার চামড়ার সাথে আটকাইলাম। সেদিন থেকে বাড়ির থেকে বের হয়ে গেলাম। আমি রাস্তা রাস্তায় ঘুরি, আর সারা বছর দিনের বেলায় আমি রোজা রাখি, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ি, আর 40 বছর ধরে হজ করি। কিন্তু আমার আল্লাহ এই 40 বছরের আমল কোনোদিন কবুল করে না। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা বলেন কি এত বড় সর্বনাশ আপনি করছেন? এখন আপনি রাস্তায় রাস্তায় ঘুরেন, কি করব ভাই? আল্লাহর দরবার ছাড়া যাওয়ার তো আর কোনো জায়গা আছে নাকি বলেন? এই জন্য বারবার আসি। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পরের রাত্রে স্বপ্নে দেখেন কে যেন ডেকে ডেকে বলে, মালিক রে, মুহাম্মদ ইবনে হারুনকে জানায়া দাও আমার আল্লাহ মুহাম্মদ ইবনে হারুনের তওবা কিন্তু কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। তওবা কবুল কইরা 40 বছরের আমল কবুল কইরা নিছে, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা আপনারা শুনবেন নাকি? যারা সন্তান আছেন, এই জন্য পিতামাতা যদি কবরে চলে যায়, এমনও সন্তান আছে যারা পিতামাতা হারাইছেন। মুরব্বী বাবাজিরা আছেন এখানে, মা বাবা হারা সন্তান কিন্তু এখানে আছেন, আছেন না? আচ্ছা, কার কার মা বাবা নাই? মা নাই অথবা বাবা নাই, হাত উঠান তো দেখি। আহারে, অনেকগুলার মা বাবা নাই, হাত নামান। এই যে বাপ মাও কবরে গেছে, আপনার তো উচিত ছিল মাঝে মাঝে ওই বাবা মার কবরে যায় একটু জিয়ারত করা, উচিত ছিল কিনা? আমাদের সন্তানেরা পিতামাতার কবরের পাশ দিয়ে আসে লুঙ্গি কাছার দিয়ে, কেউ বিড়ি টানতে টানতে আসে। এই জায়গায় যে বাপ মা শুয়ে রয়েছে, আমরা বুরুক খাবো করি না, কথা কন ঠিক কিনা? মুরব্বী বাবাজিদের একটা আমল দেয়া যাব, শুধু ছোট্ট একটা আমল। যারা মা বাবা হারাইছেন তাদেরকে ছোট্ট একটা আমল, সপ্তাহে মাত্র একটা দিনে আমলটা করবেন। প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহের শুক্রবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন। ফজরের আজান হয়ে গেলে আপনি ওযু করবেন, আপনার ছেলেদেরকে ডাইকে উঠাবেন, মেয়েদেরকে ডাইকে উঠাবেন, নাতি নেত্রীদেরকে ডেকে 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 উঠাবেন, মেয়েদেরকে বাড়িতে নামাজের মধ্যে লাগাই দিবেন। এরপরে ছেলে নাতিদেরকে নিয়ে বলবেন, চল আমরা মসজিদে যাই, ফজরের নামাজে হাজিরা দেই। মসজিদে আইসা ফজরের নামাজ আদায় কইরা মসজিদ থেকে বের হইয়া সন্তানদেরকে নাতিদেরকে বলবেন, চল তোর দাদা দাদির কবরটা একটু জিয়ারত করে আসি। ওরে মুরব্বী বাবাজি যারা আছেন, আপনার সন্তানদেরকে নিয়া যদি আপনারা এই নাতি নাতকর নিয়ে যদি আপনার বাবা মার কবরের পাশে যেতে পারেন সপ্তাহে মাত্র একদিন, আমার বিশ্বাস আপনি যখন কবরে যাবেন আপনার সন্তানেরাও আপনার কবরে যায় দোয়া করবে। করবে কি করবে না? যেই বাবা মা এত কষ্ট করে লালন পালন করে গেল, যেই বাবা মার সম্পত্তি আমরা এখন ভোগ করতেছি, সেই বাবা মা একটু দোয়ার অধিকার রাখে না? সামনের মঙ্গলবারের সারাদিন যাওয়ার পরে রাত, শবে বরাত,
এই শবে বরাতের অসংখ্য শবে বরাতের রাতে অসংখ্য কবরের আযাব আল্লাহ মাফ করেন। তো এই সমস্ত রাত্রিগুলাতেও কি মা বাবার জন্য একটু দোয়া করা যায় না? এটা কি বাপ মার বেশি চাওয়া? বাপ মায় শুধু তাকায় রয়েছে আমার সন্তান একটু দোয়া করে কিনে, বাস এতটুকুই তো। তারা তো টাকা ধন সম্পদ চায় না, ঠিক কিনা বল? আল্লাহর পয়গম্বর বলেছেন, কোন সন্তান যখন তার পিতামাতার জন্য আল্লাহর দরবারে হাত বাড়াইয়া আল্লাহর কাছে পিতামাতার জন্য মাপ চায়, 2 ফোঁটা চোখের পানি ফেলে যদি মাপ চায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগেই তার পিতামাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। তাহলে কোনো মানুষ কবরে যাওয়ার পরে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা দরজা খোলা থাকে। কয়টা দরজা বলেন? কয়টা দরজা খোলা থাকে কবরে যাওয়ার পর? 3টা। 1 নাম্বার হলো, ওই বান্দা যদি কোনো সদকায়ে জারিয়া করে যায়, অর্থাৎ এমন সদকা যেটা জারি থাকে, মসজিদে সদকা, মাদ্রাসায় সদকা, রাস্তার পাশে একটা গাছ গেড়ে দিলেন, গাছটা যতদিন থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে ততদিন ওই গাছের সওয়াব আপনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। আর 2 নম্বরের দরজা হলো, যদি নেক সন্তান দুনিয়াতে রাইখা যায়, এই নেক সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের দোয়া কবুল কইরা ওই বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 দরজার 1 দরজা হলো দান সদকা, সদকায়ে জারিয়া। আরেকটা দরজা হলো সন্তান, অর্থাৎ সন্তানরা যদি পিতামাতার জন্য দোয়া করে, সন্তানরা যদি পিতামাতার জন্য দান সদকা করে, সেগুলোও পিতামাতার কবরে পৌঁছে। সুবহানাল্লাহ বলেন।